আস্ত একটা পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ দুর্গাপুরের কাকসার আরা এলাকার বাগদিপাড়ার এই ঘটনায় এখন এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত উপপ্রধানকে বারবার বলা হলেও কাজের কাজ কিছু হয়নি। উল্টে এই পুকুরের একটা বড় অংশ বুজিয়ে ফেলা হচ্ছে দিনে দুপুরে। গরম আসলে তীব্র জলের হাহাকার শুরু হয় এই অঞ্চলে, তখন এই পুকুরই একমাত্র ত্রাতার ভূমিকায় চলে আসে। এছাড়াও পারলৌকিক কাজ থেকে শুরু করে আরও নানা কাজে বাগদিপাড়ার এই পুকুরটি অনেক মানুষের কাজে লাগে, কিন্তু কোন সাহসে এই পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে সেটাই বুঝে ওঠা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। অভিযোগ আমাদের বলতে, এই যে পুকুরটা আমাদের পঞ্চায়েত থেকে যেটা আমাদের করে দিয়েছিল, সেটা ধরো এখন হঠাৎ বুঝিয়ে দিচ্ছে, তারপর তোমার আমাদের অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে, আমাদেরকে কাজে লাগতো, কিন্তু সেটা তো আর এখন হবে নাই। কি বলছে পঞ্চায়েত? দেখছি এই বলছে, তার মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর তার মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা বুঝিয়ে দিলে আমাদের বিরাট অসুবিধা হয়ে যাবে, এইটাই চাইছি আমরা। আমাদের এই চান করা হতো, থালা বাসন ধোয়া হতো, গরু বাছুরকে জল দেখানো হতো, ওইটাই অসুবিধা হয়ে যাবে, এছাড়া আর কি হবে। এই যে পার্টিতে কল দিচ্ছে, তাও সব দিন জল আসছে না। তার জন্য এটা জ্যৈষ্ঠী আষাঢ় মাসে কিছু জল হয়, আমাদের এই মাঘ ফাগুন চলে। তারপরে তো জলের সমস্যা বলতে একদম খুবই অবস্থা খারাপ আমাদের। এই পুকুরটা থাকলে ছিল ভালো ছিল। হ্যাঁ, পুকুরটা ছিল ভালো ছিল, চানও হতো, বাসন কোসন ধোয়া হতো, বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা কাউকে বলেননি আপনারা? আপনারা বলতে গেলে এখন যারা মালিক পক্ষ তারা বলছে আমার বাপের জমি বিক্রি করবো, তোমাদের এখানে বলবো। আমরা অভিযোগ আছে, এটা দীর্ঘদিনের প্রায় 50 বছরের ধরে আমরা শুনছি পুকুর ছিল, এখন দেখছি বুঝিয়ে দিচ্ছে। তারা বোঝাচ্ছে, এটা মালিক পক্ষ বুঝাচ্ছে, কিন্তু শুনছি গ্রামের লোক, পাড়ার লোক বলছে ভ্যাস ছিল, আগে সিপিএম আমলে কাটিয়েছিল, এখন হঠাৎ করে বুঝিয়ে দিচ্ছে। উপপ্রধানকে জানিয়েছিলাম, উনি এসেছিলেন কালকে। কি বলছে? ও বললো দেখছি নিয়ে আর কোনো, আমি রাত্রে আবার ফোন করেছিলাম কালকে, ফোন ধরেনি উনি। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি জানান, গ্রামের মানুষ তাকে অভিযোগ জানিয়েছেন, যারা এই কাজ করছেন তাদেরকে বারবার নিষেধও করা হয়েছে, কিন্তু কেন তারা শুনছেন না সেটাই তিনিও বুঝে উঠতে পারছেন না। দুর্গাপুরের মহকুমা শাসককে তিনি নিজে লিখিত অভিযোগ করছেন বলে জানান মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি। পুকুর ভরাট তো যে কোনো পুকুর ভরাট বা ডোবা ভরাট বা জলা জমি ভরাট করা তো বেআইনি। তো সেই বিষয়ে আমি এসডিএমের কাছে যাচ্ছি। আর এটাও আমি শুনেছি যে কিছু পার্সেন্ট নাকি কিছুটা অংশ পুকুরের ভেস্ট আছে, তো সেই জায়গাটাও অতি অবশ্যই পুনরুদ্ধার করা হবে, এবং যাতে স্থানীয় মানুষদের কোনো রকম সমস্যা না হয় পঞ্চায়েত অবশ্যই দেখবে। না, পঞ্চায়েতে একটা লিখিত জানিয়েছে স্থানীয় মানুষরা, তো সেই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নোটিশ ইস্যুও করে, এবং ইস্যু করার পর যখন নোটিশ সার্ভ করতে যায় তো সে নোটিশ নিতে অস্বীকার করে। এর ফলে দেখা যায় আমার পঞ্চায়েত প্রায় 3 দিন ধরে নোটিশ সার্ভ করতে গেছে, কোনোভাবেই নোটিশ নিচ্ছে না। সেই জন্য আজকে আমি দুর্গাপুর এসডিএমের কাছে রেস্টুরেন্ট অর্ডার নিতে যাচ্ছি। আমি কিছুক্ষণ পর কোর্টে আজকে মুভ করবো এই বিষয়ে, যাতে বেআইনিভাবে পুকুর ভরাটটা না করতে পারে। সুর চড়িয়েছে বিজেপি, কিভাবে দিনের আলোয় পুকুর বোঝানোর কাজ চললেও নীরব সবাই, সেটাই এখন বড় প্রশ্ন, জানালেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সরকারি জমিতে পুকুর বোঝানো এটা সম্পূর্ণ বেআইনি কাজ। বন্যা ভ্রূণ হত্যার সমান অপরাধ হচ্ছে পুকুর বোঝানো। এই সরকারের আমলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এরা কোনো আইনের তোয়াক্কা না করে দিনের পর দিন পুকুর ভরাট, জলা ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ এবং বহুতল নির্মাণ, এটা গোপালপুর অঞ্চল, মলানদিঘি অঞ্চল, দুটো অঞ্চলেই হয়ে যায়। এর বিরুদ্ধে বারংবার আমরা বিডিওকে লিখিত দিয়ে, পত্র দিয়ে সতর্ক করেছি, তাকে জানতে চেয়েছি, তাদের কাছ থেকে আমরা সদুত্তর পাই না। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই ধরনের কাজে সরাসরি যুক্ত হয়ে পুকুর ভরাট করে সামাজিক এবং পরিবেশের ভারসাম্য যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা এরপর গ্রিন ট্রাইব্যুনালে চিঠি করব, যাতে অপরাধীদের, দোষীদের শাস্তি হয়। প্রমোটারি রাজে থাবা গ্রাস করছে না তো এই পুকুরকে কেন্দ্র করে? আইন মোতাবেক যদি কোনো পুকুর বোঝানো নাই যায়, তাহলে কোন দুঃসাহসে দিনের আলোয় এই পুকুর বোঝানোর কাজ চলছে, উঠছে বিস্তর প্রশ্ন। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।